সেই ঘর বাড়ি টাকা দিয়ে কি লাভ হবে যদি শান্তিটাই না থাকে? আল্লাহ দুনিয়াতে বিনিময় ছাড়া তো কিছু হয় না। আল্লাহ শান্তি তো সবারই চায়, সবাই শান্তি খোঁজে। আজকাল বড় বড় সেলিব্রিটিরা পর্যন্ত স্ট্যাটাস দিচ্ছে শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই। গাড়ি বাড়ির কোনো অভাব নাই, সেও বলে শান্তি নাই। এবার আমরা বললাম আল্লাহ শান্তি দাও, রব বলে যে নে। আল্লাহ দাও, রব বলে যে একটা শর্ত আছে, শর্ত পূরণ করতে পারলে শান্তি তুমি। এবার আমরা বললাম আল্লাহ কি শর্ত? শান্তি যেহেতু দরকার, শর্ত তো পালন করতে হবে। এবার রব বলে হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। হয় না আরো জোরে, আরেকটু ঈমানি গর্জন দিয়ে বলেন আল্লাহু আকবার। রব বলে হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, আমি শান্তিদাতা, যার তার হৃদয়ে অন্তরে শান্তির মতো দামি সম্পদ দিই না। আল্লাহ কাকে দিবা? রব বলে যে মুমিন হবে শান্তি তার জন্য, যে মুমিন হবে প্রশান্তি তার জন্য। সুবহানাল্লাহ বলতে থাকেন। যে মুমিন হবে ইজ্জত তার জন্য, যে মুমিন হবে পারিবারিক শান্তি তার জন্য, যে মুমিন হবে দুনিয়া আখিরাতের ইজ্জত শান্তি তার জন্য, তার জন্য, তার জন্য। এবার আমি আপনাদেরকে একটা কথা বলি, ডোন্ট মাইন্ড প্লিজ। অনেক প্রভাবশালী ব্যক্তি আছে, বাহিরে বাঘ, ঘরে আমি কিন্তু বলি নাই, আপনারা কইছেন। যার কথায় সবাই ডাইনে যায় বামে যায় উঠে বসে, এমনও ব্যক্তি ঘরে যাইয়া বলেন বলেন কি? এখানে আমার একটা ছোট্ট কথা আছে, প্রিয় বোনেরা, যেই আপনার স্বামী যেই পুরুষের কথায় হাজার জন উঠে আর বসে, ওনার সামনে যারা কথা বলতে পারে না, সেই ব্যক্তি যখন আপনার সামনে নীরব হয়ে বসে থাকে চুপ করে শুনে, তার মানে বুঝে নিবেন উনি ধৈর্য ধরে অপেক্ষা করছে, সংসারটাকে টিকিয়ে রাখার চেষ্টা করছে। উনি আপনার ভয়ে নয়, যে 10 জনকে চুপ করাইতে পারে সে ঘরকে চুপ করানো তো কোনো বড় ব্যাপারই না। তো ওই ব্যক্তি বাহিরের বাঘ ঘরে মেয়াও মানে বিষয়টা সেই নয় যে ভয়ে চুপ করে আছে, আপনাকে ভালোবেসে চুপ করে আছে, আপনাকে কষ্ট না দেওয়ার তরে চুপ করে আছে, সংসারটাকে টিকায় রাখার জন্য চুপ করে আছে, হাজার কষ্টগুলায় অন্তরে আঘাত দিয়ে সয়ে যাচ্ছে, শুধু এই স্বামী স্ত্রীর সম্পর্কটা নামে সমাজে পরিবারে টিকে থাকার জন্য, যেন বাচ্চাগুলা বাবা হারা মা হারা না হয়। সুবহানাল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ বিষয়টা। এটা কি ভয়ে নাকি ভালোবাসায়? আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। ইমানদার ভাই, অনেক এমন আছে যারা ঘরের ভিতর কোনো কথা বলতে, সেজন্য ওনাকে বলা হয় হোম মিনিস্টার। কিন্তু যুবকরা কথা বলছে না যে, আমি বুঝতেছি না আপনারা কি আদৌ আছেন নাকি শরীর আছে নাকি মন অন্যদিকে চলে গেছে? কক্সবাজারের অলিতে গলিতে ঘুরতেছে মনে হয় নাকি? যাদের মন হাজির আছে তারা একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। একটু খেয়াল করবেন, ঘরে যে কথা বলে না, এটার একটা বিশেষ কারণ কি পাওয়া গেছে কি যায় নাই? একটু জোরে বলেন না। কারণ ঘরে যিনি স্ত্রী হিসেবে আছেন উনি হচ্ছেন হোম মিনিস্টার। কি মিনিস্টার? বাবা বাবা, রাষ্ট্রপতি, এটা বড় বড় হোম মিনিস্টার। এটা ঠিক, এটা বে ঠিক। বেশিরভাগ পুরুষ স্ট্রোক করে মারা যায়, হার্ট অ্যাটাক হয় এই মানসিক চাপগুলার কারণে, আত্মসম্মানে আঘাতের কারণে, ব্যক্তিত্বে আঘাত সইতে সইতে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে একটু সমঝ দান করুক। মনে রাখবেন, কথা দিয়ে অন্যকে হারিয়ে নিজে জিতা যায় না। যদি জিততে হয়, জিতের আনন্দ নিতে হয়, হেরে যান, রবের রহমতের চোখে আপনি যখন জিতে যাবেন, দুনিয়া তো আপনার জয় হবে, আখিরাতে জয় হবে। এটাকে আপনাদের এখানে কি বলে? ওই যে পাঞ্জা লড়ে, যে পাঞ্জাবি, পাঞ্জাবি করলে এখন
এতটুকুই আলহামদুলিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ। এটাকে আপনারা কি বলেন? পাঞ্জা। যখন পাঞ্জা লড়ে সবাই জিততে চায়, শক্তি বল প্রয়োগ করে, যারটা লেগে যায় সে হেরে যায়, যারটা উপরে থাকে তার মুখে হাসি ফুটে, আমি জিতে গেছি। সত্যি নাকি মিথ্যা? এবার পাঞ্জা লড়তেছে মামা আর বাইগনা। বাইগনার বয়স 8 বছর, মামার বয়স 35 বছর। এবার বলেন খেলার আগে রায় আপনারা দেন, জিতবে কে, বাগিনা নাকি মামা? আরো জোরে বলেন, কে জিতবে শক্তিতে? আরো জোরে। কে বলতেছে মামা, কে বলতেছে শক্তিতে জিতবে মামা। কিন্তু বাস্তবতা দেখা যায় মামা যখন বাগিনার সাথে লড়ে, যে মামা 1000 জনকে হারাইছে, সেই মামা আজকে 8 বছরের বাগিনার সাথে যখন বাইস্তার সাথে যখন চাচা নড়তেছে, এমন ভাবে ভাব নেই মনে যেন খেলা পুরো জমজমাট হয়ে গেছে। একটু পরে মামা নিজে থেকে, চাচা নিজে থেকে, যাকে 1000 মানুষ হারাতে পারে নাই 8 বছরের বাচ্চার সামনে সে নিজেই হেরে গেছে। ওই হারানোতে বাগিনা বাতিজা দেখে এত খুশি হয়েছে, বাতিজা ভাগিনার চেহারার খুশিটা দেখে মামায় বলে বা চাচায় বলে, জীবনে 1000 মানুষকে শক্তি দিয়ে হারিয়ে যে শান্তি পাই নাই, আজকে আমি আই বাচ্চার সামনে হেরে তার মুখের হাসি দেখে তার চাইতে বেশি আনন্দ পেয়েছি। একটু বুঝেন, একটু বুঝেন, জিততে চায়েন না, হে জিতুক না, কি হইছে? কার রিজিকে কে হাত দিতে পারে? বলেন না। আপনাদের এলাকায় মেহমান আসে? আসে না? একটু আওয়াজ দেন তাইলে। আসে? মনে রাখবেন, অনেকে মেহমান দেখে মুখ ভর করে, আমার ঘরের খাবার সব খাইয়া গেছে। আছে? মনে রাখবেন আমার ভাই এবং বোনেরা, মেহমানরা যখন আসে ওনারা সাথেই ওনাদের রিজিক নিয়েই আসে। ওনারা কারো রিজিক খায়, এমনকি সন্তানও মা বাবার রিজিক খায় না, মা বাবাও সন্তানের রিজিক খায় না। যার যার রিজিক আল্লাহ স্বতন্ত্র সব বান্দাকে আলাদা 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 দিয়ে রেখেছেন। কারো রিজিকে কেউ হাত বসাতে আজ পর্যন্ত পারেনি। একটু আওয়াজ দিয়ে বলেন। এই কথাটা যখন আপনার বিশ্বাসের সাথে মনে মাথায় বসে যাবে, দেখবেন আপনার ভাইয়ের সাথে আর ঝগড়া করতে ইচ্ছা করবে না। মনে রাখবেন প্রিয় ভাই, যদি আপনার তকদিরে নসিবে থাকে, উড়ে উড়ে আসবে আপনার কাছে, উড়ে উড়ে। আর যদি আপনার নসিবে না থাকে, রিজিকে না থাকে, সামনে থাকার পর আপনি স্পর্শ করতে পারবেন না। মুসলমান যখন এই আকীদায় বিশ্বাসী, রিজিকে আজ থাকলে আসবেই, সুতরাং আমার কষ্ট করে কারো সম্পত্তিতে, কারো রিজিকে, কারো কোনো কিছুতে আমার হস্তক্ষেপ করার কোনো দরকার নেই। আমার আল্লাহ খুশি হয়ে আমাকে যা দিবে, আমি বান্দা হয়ে খুশি মনে সেটা আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করতে রাজি আছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত রাস্তা তৈরি হয়েছে ধৈর্যের মাধ্যমে। জেদ দিয়ে, রাগ দিয়ে, মেজাজ দিয়ে রাস্তা তৈরি হয় না, রাস্তা ভেঙেছে। একটু জোরে বলেন না। রাগ দিয়ে, হিংসা দিয়ে, মেজাজ দিয়ে রাস্তা ভাঙতে জগৎ দেখেছে। ধৈর্য দিয়ে রাস্তা তৈরি হয়, সহ্য দিয়ে রাস্তা মজবুত হয়, রবের উপর ভরসা দিয়ে সেই রাস্তা স্মুথ হয়ে যায়। বলেন সুবহান। যদি আগাতে চান, শর্ত এইটাই, দ্বিতীয় কোনো অপশন নাই, কারণ যে আল্লাহ দিবেন সে আল্লাহ শর্তগুলা দিয়েছেন। হায়াতের মালিক, রিজিকের মালিক, ইজ্জতের মালিক, জ্ঞান দেওয়ার মালিক, সম্পদ দেওয়ার মালিক, সুস্থতা দেওয়ার মালিক, মৃত্যু দেওয়ার মালিক, হায়াত দেওয়ার মালিক কে? সব কিছুর মূলে এক। গণিত প্রথমে কঠিন, বুঝে ফেললে সহজ। অনেক ছাত্র এখানে এমনও আছে গণিতের, শুধু গণিতের বইয়ে পড়ালেখা পর্যন্ত ছাইড়ে দিছে। না নাই মনে হয়। এত আস্তে কেন আওয়াজটা? আরো জোরে। অনেকেই গণিত পরীক্ষার আগে তাহাজ্জুদ পড়া যাই নামাজ ভিজাই ফেলছে। আল্লাহ এবারের মতো ফাঁস করে দেওয়া, আর জীবনে খাইতাম না। নাই মনে হয়। আওয়াজ দেন, আছে না?
আল্লাহ দয়া করে পাশ করিয়ে দিয়েছেন, তার কথাই সে আর থাকতে পারে নাই। এমনও a plus b whole square is equal to a square plus 2ab plus b square sin theta cos theta cosec theta প্রথম শুনলে মাথার মধ্যে আসমান ভাঙ্গা পড়ে, কিন্তু এটা যদি ধারণ করা সীমার বাহিরে হতো, পৃথিবীতে এত গণিতের টিচার তো হতো, বলে না হতো। মনে রাখবেন আমার প্রিয় ভাই, পৃথিবীতে যতদিন নিঃশ্বাস নিবেন প্রত্যেকটা জিনিস যা আপনার ফেস করবেন প্রত্যেকটা জিনিসই কঠিন। জীবন চলার পথে প্রত্যেকটা কদম সামনে যত দিবেন আপনার কঠিনত্ব সামনে আসবে। বাবার হোটেলে থাকা জীবন একরকম, সংসারের দায়ভার যখন কাঁধে চলে আসে জীবন হয়ে যায় ভিন্ন রকম। স্কুলে, প্রাইমারি স্কুলে এসএসসির আগে জীবন থাকে একরকম, ইন্টার ডিগ্রিতে উঠলে অন্যরকম ধারণ করে, যখন অনার্স মাস্টার্স করতে যায় তখন আমার ভাইদের জীবন অন্যরকম হয়ে যায়। জীবনের সামনের প্রত্যেকটা ধাপ সহজ হবে না, কঠিন থেকে কঠিন হবে, কঠিন থেকে কঠিন হবে। আওয়াজ দেন ঠিক কিনা? কিন্তু হ্যাঁ, যদি আপনার অন্তরের জায়গাটুকু নবী রাহমাতুল লিল আলামিনের আদব প্রেমের মাধ্যমে আপনার বিশ্বাসটুকু রবের উপর হয়ে যায় বরাবর, রবের উপর যদি থাকে পাক্কা বিশ্বাস, ভরসাটা থাকে পরিপূর্ণ, দুনিয়া আপনার জন্য পথ যতই কঠিন করুক না কেন, আপনি যাওয়ার সাথে সাথে রবের রহমতে সেই কঠিনটাও সহজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যেই পজিশনে মানুষ টিকা তো দূরের কথা, যাবে কল্পনাও করতে পারে না, এরকম কঠিন সিচুয়েশন আল্লাহ তাআলা আপনাকে মুহূর্তে পার করিয়ে দিবে। সুবহানাল্লাহ বলা যাবে? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জীবন কাটটা কঠিন নয়, সবারটাই কঠিন। আমরা সফলতার পরের কাহিনী শুনতে চাই, আমরা সফল হওয়া ব্যক্তির সাথে আত্মীয় করতে চাই। আমি শুনি নাই, আরো জোরে বলেন। আমরা সফল হওয়া ছেলেকে মেয়ে দিতে চাই, সফল হওয়া বাবার মেয়েকে নিজের পুত্রবধূ করে আনতে চায়। ব্যর্থ যখন ছিল জিজ্ঞেস করার মতো কেউ ছিল না, এমনও হতে পারে বাস্তবতার সেই কঠিন বাস্তবতা আপন রক্তের মানুষটা পর্যন্ত কল দিয়ে জিজ্ঞেস করে নেই যখন কঠিন সময় ছিল। আর যখন দুনিয়াবি সামর্থ্য চলে এসেছে, টাকার অভাব নাই, গাড়ির অভাব নাই, বাড়ির অভাব নাই, তখন এমন এমন সময় কবর থেকে পর্যন্ত আত্মীয়রা উঠে যায়। যাদেরকে এতদিন কোনো খোঁজ খবর ছিল, বলেন না এতদিন খোঁজ খবর ছিল, কারণ এটা দুনিয়া। দুনিয়াকে আপনি যত তাড়াতাড়ি বুঝে ফেলবেন, দুনিয়াতে আপনার টিকে থাকা তত সহজ হবে। মানুষ কি আনন্দে সুইসাইড করে নাকি কষ্টে? মানুষ কি আনন্দে নেশা করে নাকি কষ্টে? আমার যুবক ভাইদেরকে অনুরোধ করব, গুগল মামাকে একটু জিজ্ঞেস করবেন পৃথিবীতে কোন দেশের মানুষ বেশি সুইসাইড করে। গুগল মামাকে জিজ্ঞেস করেন সুইসাইডের হার কোন কোন দেশে বেশি। সিরিয়ালগুলো একটু দেখবেন, কোন কোন দেশের মানুষ নেশাগ্রস্ত বেশি, সিরিয়ালগুলো দেখবেন। সে দেশগুলা যখন আপনার নামের সামনে আসবে তখন আপনি একটু ভাববেন, এই মডার্ন দেশগুলা, এই উন্নত দেশগুলা, যেখানে ডলারের কোনো অভাব নাই, যেখানে প্রযুক্তির কোনো অভাব নাই, এই দেশের মানুষগুলা, শিক্ষিত সমাজের ছেলেরা মেয়েরা ড্রাগ এডিক্টেড হয় কেন? এই হতাশা সহ্য করতে না পেরে সুইসাইড করে কেন? আপনি যখন দেখবেন, আপনি সেই গবেষণার মধ্যে আপনার চোখ কপালে উঠে যাবে। তাদের গবেষণায় দেখে এই সুইসাইডের হারের ভিতরে, নেশাগ্রস্তের হার ভিতরে সবচাইতে কম রেটিং হচ্ছে মুসলিম ধর্মের মানুষ। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে। মুসলমানের সংখ্যা ড্রাগ সুইসাইডে, বলেন না সুইসাইডে। এবার সেই
ধর্মের মানুষগুলা সুইসাইডের অংশে কম কেন, আপনার ড্রাগের মধ্যে কম কেন? ওনারা গবেষণা করে দেখে মুসলমানদের ভিতরে এমন একটা শক্তি আছে যেটা অন্য কারো কাছে নাই। এই শক্তি যখন খুঁজতে লাগলো তখন দেখা গেল মুসলিম সেই জাতি যারা ছোট্টবেলা থেকে শুনে এসেছে বিপদে ধৈর্য ধারণ করো, সুবহানাল্লাহ বলতে থাকেন, সুবহানাল্লাহ, বিপদে ধৈর্য ধারণ করো, কষ্ট যাই আসুক, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন ওয়াবাশশিরিস সাবিরিন ওয়াবাশশিরিস সাবিরিন ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসলমান সেই জাতি ছোটবেলা থেকে শুনে আসছে ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। পেটে ক্ষুধার কষ্ট রবের দিকে তাকাই সহ্য করে নাও, বুকের মধ্যে তৃষ্ণার কষ্ট রবের দিকে তাকাই মানিয়ে নাও। আপনরা কষ্ট দেয়, পরিবার কষ্ট দেয়, চাচা কষ্ট দেয়, জেঠা কষ্ট দেয়, মামা কষ্ট দেয়, রক্ত কষ্ট দেয়, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। ধৈর্য ধরো, রবের দিকে তাকাই থাকো। তারা দেখে মুসলমান সেই জাতি যার মধ্যে দুইটা জিনিস আছে, একটার নাম ধৈর্য, আরেকটার নাম হাজার কষ্টে রবের শুকরিয়া করে আলহামদুলিল্লাহ বলতে পারে মুসলিম জাতি। সবার জীবনে কম বেশি কষ্ট আছে না নাই? কষ্ট আছে, কষ্ট আছে। প্রত্যেকটা মানুষের জীবনে কিছু হলো কষ্ট, সমস্যা, টেনশন, বাইরের টেনশন, ঘরের টেনশন, পার্সোনাল রুমের টেনশন, বন্ধুর টেনশন, ব্যবসার টেনশন, চাকরির টেনশন, আরো জোরে কাজের টেনশন, বউয়ের টেনশন, জামাইয়ের টেনশন, পাশের টেনশন, ফেলের টেনশন, চাকরির টেনশন, ব্যবসার টেনশন, বিদেশ যাওয়ার টেনশন, টাকার টেনশন, স্বর্ণের টেনশন। সব টেনশনকে শান্তিতে রূপান্তর যিনি করতে পারেন, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? আপনার সব টেনশন শেষ হয়ে যাবে, শুধু একটা কাজ করতে হবে, ওই ডিসকানেক্ট, রবের সাথে যে কানেকশনটা ডিসকানেক্ট হয়ে গেছে ওইটা একটু নতুন করে রিকানেক্ট করে ফেলেন। এবার বুঝতে পেরেছেন আমাদের জামিলা কেন, আমরা কেন ভেঙে যাই? একটু শর্টকাটে বললে বুঝবেন। আমরা নিজ এলাকায় নিরাপদ জায়গায়ও শান্তিতে নাই, কিন্তু ইব্রাহিম নবী আগুনের সামনে থেকেও শান্তিতে ছিল। আল্লাহু আকবার, জোরে বলবেন না? আপনি আমি এসি রুমের ভিতরেও শান্তিতে নাই, ইউনুস নবী মাছের পেটের ভিতরেও শান্তিতে ঘুমিয়েছিল। আপনি আমি নিজের ভাই বেরাদার বন্ধুর সাথে থেকেও মন পেরেশান, অন্যদিকে ইমাম হুসাইন কারবালার ময়দানে তীরের সামনে থেকেও প্রশান্তির নামাজ আদায় করেছিল। পার্থক্যটা কোথায়? এক জায়গায়, ডিসকানেক্ট কানেক্ট। আমাদেরটা কি কানেক্ট না ডিসকানেক্ট? সেজন্য আমাদেরকে তেলা ফোকা ভয় দেখায়। কথা বলেন, সুই ফুটলে কি মারা যায়? সুই দেওয়ার সময় দেখেন, ভাই আস্তে দিস, ও ভাই আস্তে দিস। আর সাহাবায়ে কেরাম নবীর সামনে বুক পাতিয়ে দিয়েছেন, মার আমারে মার, আমার দেহ যতক্ষণ থাকবে, দেহে থাকবে প্রাণ, এক বিন্দু রক্ত থাকবে, তীর একটাও আমার নবীকে স্পর্শ করতে পারবে না, আমার নবীকে স্পর্শ করতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আমরা প্রশ্ন করলাম, জানের মায়া কি আপনার নাই? পরিবারের পিছুটান কি আপনার নাই? সাহাবায়ে কেরাম বলে যে ছিল, এখন নাই। কারণ যেই দিন থেকে এই দিল নবীর প্রেম উৎসর্গ করে দিয়েছি রবের নামে, সেই দিন থেকে আর কোনো মায়া পিছুটান নাই। কারণ তোরা যেই দুনিয়াতে মগ্ন, আমরা সাহাবায়ে কেরাম শাহাদাতের পেয়ালার সামনে এসে এখান থেকে জান্নাত পর্যন্ত দেখতে পাচ্ছি। ডান হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? মায়া টান পিছু টান আমাদেরকে আর স্পর্শ করতে পারে না। আওয়াজ দিয়ে বলতে হবে, আমাদেরটা রবের রহমতের সাথে কানেক্ট নাকি ডিসকানেক্ট? যাদেরটা কানেক্ট হয়েছে অশান্তির ভিতরেও শান্তিতে ছিল, আছে, থাকবে। পৃথিবীর সব মানুষ, মাইকের আওয়াজ যে দূর যাচ্ছে, আপনি যে ধর্মেরই হন না কেন, মানুষ তো মানুষ, খাবার তো খাবার,
চাকরি তো চাকরি, ব্যবসা তো ব্যবসা, ঘুম তো ঘুম, শান্তি তো সবাই খোঁজে। কথা বলেন ঠিক কিনা? সবার জীবনে কি দরকার? এখন আমি প্রশ্ন করি, আমরা আপনার উত্তর। কম বেশি সবার পকেটে টাকা আছে? বলে না, কম বেশি সবার পকেটে টাকা আছে? মাথা গুজার একটা ঘর, টিন ছাদ আছে? মোটামুটি কাজকর্ম করে এমনে তেমনে চলেন যে এরকম ব্যবস্থা আছে? পরিবার আছে? জোরে বলেন না। কারো স্ত্রী আছে, কারো সন্তান আছে, কারো পড়ালেখা আছে, কারো মোবাইল আছে, অন্তরে শান্তি আছে? কথা বলে না, আরো জোরে। অন্তরে শান্তি আছে? আমি চিনি না আপনার এলাকা, কাউকে ব্যক্তিগতভাবে আমার চিনা নাই, তবে আমি এতটুকু বলতে পারবো, এই এলাকায় অনেক ছাদের নিচে অনেক স্বামী স্ত্রী এখনো এক রুমে আছে, হয়তো একই বেডে দুইজন দুই পাশে বসে আছে, মোবাইল চিপতেছে। কারোর সাথে কারো দিলের কোনো সম্পর্ক নেই, শুধু মানিয়ে মানিয়ে সংসার করে যাচ্ছে। আবার অনেকে সন্তান হয়ে যাওয়াতে সংসার টিকাই রাখছে। অনেকে চিন্তা করতেছে আমার বাবা মারা গেছে, আমার ঘরে দেখার মতো কেউ নাই, তাই আমি সংসারে আছি। আর আমার ভাই বলছে সমাজে বিয়ের পরিচয় হয়ে গিয়েছে, এখন মানুষকে কি আর বলবো ঘরের জামিলার কথা, বাহিরে বলার তো কোনো সুযোগ। স্ত্রীর কাছে স্বামী খুশি নাই, স্বামীর কাছে স্ত্রী খুশি নাই, অথচ দুইটা দেহ একই ছাদের নিচে একই রুমে আছে, কিন্তু কারো প্রতি কারো কোনো আন্তরিকতা, ভালোবাসা, শান্তি। এবার বলেন, আমি কি বুঝাতে পারছি কথা? আমার একটা হিসাব ক্লিয়ার, মনে রাখবেন, যে দুই একজন আমাকে ভালোবাসেন, আশা করব আপনারা এই সূত্রটা মাথায় রাখবেন, নিজে বাঁচলেই বাপের নাম। কি বলেন আপনারা? ঠিক আছে? আমার সুখ আমাকে চিনে নিতে হবে, আপনারটা আপনি খুঁজে নেন। কবরে কিভাবে ভালো থাকবো, আমারটা আমি রাস্তা করি, আপনারটা আপনি রাস্তা করেন। ঝগড়া অনেক হয়েছে, তর্ক করে কোনো সমাধান হয় নাই, ভাই বাদ দেন সব তর্ক ঝগড়া, দেখা হবে হাসরের ময়দানে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে মারামারি করে লাভ কি হয়েছে? ফেরাউনের মতো বাদশা, প্রভাবশালী, পৃথিবীতে দ্বিতীয়। কথা বলেন না। নমরুদের মতো প্রভাবশালী, ক্ষমতাবান, ধনাঢ্য বাদশা, পৃথিবীতে দ্বিতীয়। কই তো আজকে কই নাম নিশানাও? আপনি মানেন আর না মানেন, যেদিন আজরাইলের সাথে আপনার দেখা হবে সেদিনে ফাইনাল রেজাল্ট চলে আসবে। আপনি কি আলোর দিকে যাচ্ছেন নাকি এই অন্ধকারের দিকে যাচ্ছেন, সেদিন ফাইসালা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এবার ইমানদার ভাইয়েরা, শান্তি পাওয়ার ইচ্ছা আছে? যার যার আছে একটু দুই হাত তুলে দেখান। আছে সবার? সবার? এবার হাতটা নামান। আপনি যেটা চাচ্ছেন, আপনার যেটা চাহিদা, আপনার যেটা ক্ষুধা, দিতে পারেন কে? এবার আপনার আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ একটু শান্তি দাও, আল্লাহ একটু শান্তি দাও। আল্লাহ পাক বলে যে আমি তো শান্তি বানাইছি তোদের জন্য, নে। এবার বান্দা বলে যে আল্লাহ, দুনিয়াতে সামান্য কিছু কিনতে গেলেও প্রতিদান লাগে। একটা মেসের কাঠিও কেউ স্বার্থ ছাড়া, কেউ যদি একটা মেসের কাঠি দেয়, মনে মনে নিয়ত করে পরের বার আমি তোর থেকে ডাইরেক্ট একটা লম্বা লইলাম, না দিলে বলবো যে কতবার জ্বালাই দিছি না। কথা বলেন ঠিক কিনা? এই ছোট্ট জবান, নরম জবান, বড় বড় দামি দামি দানব মানুষকে পর্যন্ত স্ট্রোক করে ফেলে দিতে পারে। এই জবানের এত ধার, যেটা তলোয়ারের ধারকে পর্যন্ত হার মানাই ফেলে। সেজন্য এই জবানকে খুব সাবধানে চালাইতে হয়। তো বেশিরভাগ তো আমরা ভালোর চাইতে ভুলটাই বেশি করি, আঘাতটাই বেশি দিই। সেজন্য নবী বলেছেন, যত পারো কম কথা বলো, অর্ধেক সমস্যা সমাধান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর জীবন চলার পথে এত বেশি ভালোবাসায় জড়াবেন না। দুনিয়ার একটা নিয়ম কি জানেন? আপনি যাকে বেশি ভালোবাসবেন, লাই দিবেন, চাইবেন, আপন করবেন, কাছে পাওয়ার ইচ্ছা করবেন, সে তত বেশি আপনাকে অবমূল্যায়ন করবে, আপনার থেকে দূরে যাবে, আপনাকে কষ্ট দিবে। সেজন্য যেটাকে ভালো লাগবে সেটা চাওয়া কমাই দেন, পাওয়াও হয়ে যাবে, কষ্ট থেকে মুক্ত হয়ে যাবেন। একমাত্র অন্তরে, অন্তরে একমাত্র নবীর ভালোবাসা, আল্লাহর ভয়, আল্লাহর সন্তুষ্টি চাওয়া অন্তরে রাখবেন, সবকিছু পাওয়া হয়ে যাবে। আল্লাহ কবুল করুক, আমিন। সবার উপস্থিতি আল্লাহ কবুল করুক, আমিন। যেহেতু আমাদের আসা যাওয়ার রাস্তাটা কি বড় না ছোট? ছোট বাচ্চা আছে, মুরব্বী আছে,
যুবক ভাইদেরকে অনুরোধ করব, আপনার কারণে যেন কোনো মুরব্বী বাচ্চা কষ্ট না পায়। আপনি একটু ওইভাবে জায়গা করে দিবেন যেন ওনারা যেতে পারে। যুবক 3 মিনিট পরে গেলে কি কোনো সমস্যা আছে? তা আমরা মাহফিল অনুযায়ী শেষ করে আপনারা শুধু আমাদেরকে 2 মিনিট টাইম দিবেন, আমার আর আমার বাইরে একটু ফাঁক করে চলে যাবো, তারপর আপনারা বাইরে পারবেন নি? ওই পিছনে করে কইতাম না, একটু একটু 2 মিনিট, বেশি না, আমরা দুজন যাইতে বেশিক্ষণ লাগবে। আর আমার ভাইয়ের সাথে যারা আসছেন আপনারা আমার আগে দৌড়াবেন, আমাদের আগে ওদিকে যাই রাস্তা ক্লিয়ার করবেন। আল্লাহুম্মা আমিন। ইয়া ইলাহি হর জগহ আতা কা সাথ হো, जब पड़े मुश्किल शाहे मुश्किल कुशा का साथ हो। अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन वस्सलातु अला नबील करीम व अला आलिहि व আসহাবিহি আজমাইন। রব্বুল আলামিন গোবিন্দপুর উত্তরপাড়া এলাকাবাসীর উদ্যোগে যুবকদের এই আয়োজনকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ এই মাহফিলের সমস্ত ভুল ভ্রান্তি ক্ষমা করে আল্লাহ মাহফিলের হাদিয়াতান তোহফাতান তোমার রহমতের দরবারে কবুল করে সমস্ত তোমার প্রিয় বান্দাদের কাছে তুমি পৌঁছায়া দাও। আল্লাহ এই মাহফিলকে সাজানোর জন্য প্রকাশ্যে গোপনে সামনে পিছন থেকে কাছে দূর থেকে যারা যেভাবে মোহাব্বত বহিঃপ্রকাশ করেছেন, আল্লাহ প্রত্যেকজনের হাজিরিকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ আমাদের সবাইকে দিনদার বনে থাকার তৌফিক দান করো। আল্লাহ তোমার খাস রহমত আমাদের উপর নাজিল করো। আল্লাহ আমাদের সারা জীবনের জানা অজানা ইচ্ছাই অনিচ্ছাই করা সর্বপ্রকার কবিরা সগীরা গুনাহকে আল্লাহ তুমি দয়া করে মাফ করে দাও। আল্লাহ একটা দোষ সমাজে প্রকাশ হলে কেউ কারো সামনে চেহারা দেখাতে পারে না লজ্জায়। আমাদের হাজার গুনাহ দোষ পাপের কথা তুমি জেনেও সব গোপন করে রেখেছো এখনো। আল্লাহ তোমার এই দয়াকে আমরা বুঝার চেষ্টা কখনো করিনি। আল্লাহ তুমি সত্তার হয়ে যে গোপন করে রেখেছো, আল্লাহ তোমার দরবারে লক্ষ কোটি শুকরিয়া। আল্লাহ গো, আমাদের সারা জীবনের সমস্ত গুনাহকে গোপন রেখেই তুমি গোপন ভাবে মাফ করে দাও। আল্লাহ তুমি গফফার হয়ে দয়া করে মাফ করে দাও, তুমি রহিম হয়ে দয়া করে মাফ করে দাও। আল্লাহ আমার মা বোন যারা হাত তুলেছেন, মা বোনদের দোয়া ফরিয়াদ কবুল করে তাদের গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানির গুনাহ মাফ করে দাও। আল্লাহ জানি না কার কবরে এখন দাউ দাউ করে আগুন জ্বলছে, আল্লাহ জানি না কার কবরের অবস্থা কেমন, কি গোপন কষ্টের মধ্যে আছে। আল্লাহ আল্লাহ অত্র এলাকায় যত কবরবাসী কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ মেহেরবানি করে একটু কবরের আযাবগুলো মাফ করে দাও না। আল্লাহ তোমার কাছে না চাইলে কার কাছে চাইবো আমরা? তুমি না দিলে কোথায় যাব আমরা, কার ধারে যাব? আল্লাহ ভুল করছি আর কি আমরা, কিন্তু বান্দা তো তোমার আমরা, তুমি ছাড়া তো আমাদের কোনো রব নাই। আল্লাহ আল্লাহ একটু মাফ করে দাও না আমাদেরকে, আল্লাহ একটু মাফ করে দাও না। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে একটু মাফ করে দাও। আল্লাহ তোমার প্রিয় বান্দা হয়ে যেন কবরে যেতে পারি সেই তৌফিক দান করো। আল্লাহ যারা যারা দোয়া চেয়েছেন প্রত্যেকজনের নামে নামে দোয়া ফরিয়াদ তুমি কবুল করো। আল্লাহ যাদের হকে হকে দোয়া আছে সবার হকে হকে দোয়া কবুল করো। যার মনের যে নেক বাসনা আছে আল্লাহ তুমি গোপনভাবে সেই গোপন দোয়াকে আল্লাহ গোপনভাবে কবুল করে নাও। আল্লাহ সবাইকে ইজ্জতের জীবন দান করো, ঈমানের জীবন দান করো। আল্লাহ প্রত্যেকটা পরিবার একটু শান্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ ভাই ভাইয়ের মধ্যে দূরত্ব অনেক দিন হয়েছে, ভাই বোনের সাথে কথা হয় না অনেক দিন হয়েছে। আল্লাহ সমস্ত কারণ দাড়ি কমা ভুল ভ্রান্তি বুঝাবুঝি সব বাদ দিয়ে বিনা কারণে ভাই ভাইয়ের সাথে ভাই বোনের সাথে মিলে যাওয়ার তৌফিক দান করো। আল্লাহ অত্র এলাকার ডানে বামে সব দিকে তোমার খাস রহমত নাজিল করো। আল্লাহ মাইকের আওয়াজের আওতাদিন যত দূর যাচ্ছে আমার যত ভাই বোনেরা হাত তুলেছেন, যারা হাত তুলে নেই আল্লাহ তাদেরকেও আমাদের সাথে হাজিরা কবুল করো। আল্লাহ আমাদেরকে কবরের জগৎকে শান্তির করে দিও। আল্লাহ দুনিয়াতে একটা সাপকে স্বপ্ন দেখলে কেউ ঘুমাতে পারে না, কবরে শত শত সাপের সামনে কেমনে মোকাবেলা করব? আল্লাহ তুমি শেষ বিচারের আদালতে ও
শেষ বিচারের আদালতে করবে বিচারে হাকিম হই। আমরা তোমার ক্ষমার যোগ্য নই। সেদিন আদালতে তোমার সামনে কেমন করে যাব, এত পাপের হিসাব আমি কেমন করে দেব। সেদিন আদালতে তোমার সামনে কেমন করে যাব, এত পাপের হিসাব আমি কেমন করে দেব। আমার সর্বঙ্গ সেদিন সাক্ষী দেবে, ও আল্লাহ ও আল্লাহ, আমার সর্বঙ্গ সেদিন সাক্ষী দেবে, কেমনে আমি মিথ্যা কই, আমরা তোমার ক্ষমার যোগ্য নই। আল্লাহ, যারা আমন্ত্রিত অতিথিরা এসেছেন ওনাদের হাতকে, দোয়াকে, আমিনকে তুমি কবুল করো। আল্লাহ, আমি অদমের আমিনকে, অত্র এলাকায় যত মুরব্বীরা আছেন, ইমাম, মুয়াজ্জিন, খতিব আছেন, আলেমরা আছেন, ওনাদের আমিনের উসিলায় আল্লাহ আমি অদমের আমিনকেও তুমি কবুল করে নাও। আল্লাহ, আমাদেরকে একটু নামাজের প্রেম দান করো। আল্লাহ, গভীর রাতে সিজদা দেওয়ার স্বাদ দান করো। তোমার সাথে গভীরভাবে দিলের সম্পর্ক লাগানোর মতো মজবুত প্রেমের মজবুত সম্পর্ক দান করো। আল্লাহ, তোমার নবীর ওয়াফাদার উম্মত হয়ে যেন হাসি মুখে ঈমান নিয়ে যেতে পারি সে তৌফিক দান করো। আল্লাহ, যারা অভাবে আছেন অভাব থেকে তাদেরকে মুক্তি করে দাও। আল্লাহ, যারা ঋণগ্রস্ত আছেন ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ, প্রত্যেকটা পরিবারে শান্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ, স্বামী স্ত্রীর ভিতরে মায়া, মোহাব্বত, সম্মান, ভালোবাসা সৃষ্টি করে দাও। প্রত্যেকটা মা বাবা যেন সন্তানকে এক চোখে দেখে, সন্তানের যেন মা বাবাকে মন দিল উজাড় করে ভালোবাসতে পারে সে তৌফিক দান করো। আল্লাহ, আশেপাশে যত মাহফিল কমিটি মাহফিল আছে তুমি কবুল করো। আল্লাহ, এই মাহফিল যখন আগামী বছর আয়োজনের জন্য আমার ভাইয়েরা মিটিং করবে, নিয়ত করবে, আল্লাহ মাহফিলের জন্য যা দরকার তোমার গায়েবী খাজানা থেকে দান করে তাদেরকে তুমি সুন্দরভাবে মাহফিল সাজাই দিও। আল্লাহ, এই মাহফিলে মসজিদে সভাপতি, সেক্রেটারি যারা যে খেদমতে আছে সবাইকে আল্লাহ খাদেম হিসেবে খেদমত করার তৌফিক দান করো। রব্বুল আলামিন, আমাদের বাংলাদেশকে তুমি হেফাজত করো। আল্লাহ, আমাদের সুন্দর একটা রাস্তার ব্যবস্থা করে দাও। আমিন আমিন বিহক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই ঘর বাড়ি টাকা দিয়ে কি লাভ হবে যদি শান্তিটাই না থাকে। আল্লাহ, দুনিয়াতে বিনিময় ছাড়া তো কিছু হয় না। আল্লাহ, শান্তি তো সবারই চায়, সবাই শান্তি খোঁজে। আজকাল বড় বড় সেলিব্রিটিরা পর্যন্ত স্ট্যাটাস দিচ্ছে শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই। গাড়ি বাড়ির কোনো অভাব নাই, সেও বলে শান্তি নাই। এবার আমরা বললাম আল্লাহ শান্তি দাও, রব বলে যে নে, আল্লাহ দাও। রব বলে যে একটা শর্ত আছে, শর্ত পূরণ করতে পারলে শান্তি তোর। এবার আমরা বললাম আল্লাহ কি শর্ত? শান্তি যেহেতু দরকার, শর্ত তো পালন করতে হবে। এবার রব বলে হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। হয় না, হয় না, আরো জোরে আর একটু ইমানি গর্জন দিয়ে বলেন আল্লাহু আকবার। রব বলে হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, আমি শান্তিদাতা, যার তার হৃদয়ে অন্তরে শান্তির মতো দামি সম্পদ দিই না। আল্লাহ কাকে দিবা? রব বলে যে মুমিন হবে শান্তি তার জন্য, যে মুমিন হবে প্রশান্তি তার জন্য। সুবহানাল্লাহ বলতে থাকেন। যে মুমিন হবে ইজ্জত তার জন্য, যে মুমিন হবে পারিবারিক শান্তি তার জন্য, যে মুমিন হবে দুনিয়া আখিরাতের ইজ্জত শান্তি তার জন্য, তার জন্য, তার জন্য। এবার আমি আপনাদেরকে একটা কথা বলি,
ডোন্ট মাইন্ড প্লিজ। অনেক প্রভাবশালী ব্যক্তি আছে, বাহিরে বাঘ, ঘরে আমি কিন্তু বলি নাই, আপনারা কইছেন। যার কথায় সবাই ডাইনে যায় বামে যায় উঠে বসে, এমনও ব্যক্তি করে যাইয়া বলেন বলেন কি। এখানে আমার একটা ছোট্ট কথা আছে, প্রিয় বোনেরা, যেই আপনার স্বামী যেই পুরুষের কথায় হাজার জন উঠে আর বসে, ওনার সামনে যারা কথা বলতে পারে না, সেই ব্যক্তি যখন আপনার সামনে নীরব হয়ে বসে থাকে, চুপ করে শুনে, তার মানে বুঝে নিবেন উনি ধৈর্য ধরে অপেক্ষা করছে, সংসারটাকে টিকিয়ে রাখার চেষ্টা করছে। উনি আপনার ভয়ে নয়, যে 10 জনকে চুপ করাইতে পারে, সে ঘরকে চুপ করানো তো কোনো বড় ব্যাপারই না। তো ওই ব্যক্তি বাহিরের বাঘ ঘরে মেয়াও মানে বিষয়টা সেই নয় যে ভয়ে চুপ করে আছে, আপনাকে ভালোবেসে চুপ করে আছে, আপনাকে কষ্ট না দেওয়ার তরে চুপ করে আছে, সংসারটাকে টিকায় রাখার জন্য চুপ করে আছে, হাজার কষ্টগুলা অন্তরে আঘাত দিয়ে সয়ে যাচ্ছে, শুধু এই স্বামী স্ত্রীর সম্পর্কটা নামে সমাজে পরিবারে টিকে থাকার জন্য, যেন বাচ্চাগুলা বাবা হারা মা হারা না হয়। সুবহানাল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ বিষয়টা। এটা কি ভয়ে নাকি ভালোবাসায়? আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। ইমানদার ভাই, অনেক এমন আছে যারা ঘরের ভিতর কোনো কথা বলতে, সেজন্য ওনাকে বলা হয় হোম মিনিস্টার। কিন্তু যুবকরা কথা বলছে না, আমি বুঝতেছি না আপনারা কি আদৌ আছেন নাকি শরীর আছে নাকি মন অন্যদিকে চলে গেছে, কক্সবাজারের অলিতে গলিতে ঘুরতেছে মনে হয় নাকি। যাদের মন হাজির আছে তারা একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। একটু খেয়াল করবেন, ঘরে যে কথা বলে না, এটার একটা বিশেষ কারণ কি পাওয়া গেছে কি যায় নাই? একটু জোরে বলেন না। কারণ ঘরে যিনি স্ত্রী হিসেবে আছেন উনি হচ্ছেন হোম মিনিস্টার। কি মিনিস্টার? রাষ্ট্রপতি, এটা বড় বড় হোম মিনিস্টার। এটা ঠিক, এটা বে ঠিক। বেশিরভাগ পুরুষ স্ট্রোক করে মারা যায়, হার্ট অ্যাটাক হয় এই মানসিক চাপগুলোর কারণে, আত্মসম্মানে আঘাতের কারণে, ব্যক্তিত্বে আঘাত সইতে সইতে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে একটু সমঝ দান করুক। মনে রাখবেন, কথা দিয়ে অন্যকে হারিয়ে নিজে জিতা যায় না। যদি জিততে হয়, জিতের আনন্দ নিতে হয়, হেরে যান, রবের রহমতের চোখে আপনি যখন জিতে যাবেন, দুনিয়া তো আপনার জয় হবে, আখিরাতে জয় হবে। এটাকে আপনাদের এখানে কি বলে? যে পাঞ্জা লড়ে যায়, পাঞ্জা পাঞ্জা না, এতটুকু আলহামদুলিল্লাহ, যাক আলহামদুলিল্লাহ। এটাকে আপনারা কি বলেন? পাঞ্জা। যখন পাঞ্জা লড়ে সবাই জিততে চায়, শক্তি বল প্রয়োগ করে, যারটা লেগে যায় সে হেরে যায়, যারটা উপরে থাকে তার মুখে হাসি ফুটে, আমি জিতে গেছি। সত্যি নাকি মিথ্যা? এবার পাঞ্জা লড়তেছে মামা আর বাইগনা। বাইগনার বয়স 8 বছর, মামার বয়স 35 বছর। এবার বলেন, খেলার আগে রায় আপনারা দেন, জিতবে কে, বাগিনা নাকি মামা? আরো জোরে বলেন, কে জিতবে শক্তিতে? আরো জোরে। কে বলতেছে মামা, কে বলতেছে শক্তিতে জিতবে মামা? কিন্তু বাস্তবতা দেখা যায়, মামা যখন বাগিনার সাথে লড়ে, যে মামা 1000 জনকে হারাইছে, সেই মামা আজকে 8 বছরের বাগিনার সাথে যখন, বাইস্তার সাথে যখন চাচা লড়তেছে, এমন ভাবে ভাব নেই মনে যেন খেলা পুরো জমজমাট হয়ে গেছে। একটু পরে মামা নিজে থেকে, চাচা নিজে থেকে, যাকে 1000 মানুষ হারাতে পারে নাই, 8 বছরের বাচ্চার সামনে সে নিজেই হেরে গেছে। ওই হারানোতে বাগিনা ভাতিজা দেখে এত খুশি হয়েছে, ভাতিজা ভাগিনার চেহারার খুশিটা দেখে মামায় বলে বা চাচায় বলে, জীবনে 1000 মানুষকে শক্তি দিয়ে
হারিয়ে যে শান্তি পাই নাই, আজকে আমি আই বাচ্চার সামনে হেরে তার মুখের হাসি দেখে তার চাইতে বেশি আনন্দ পেয়েছি। একটু বুঝেন, একটু বুঝেন। জিততে চায়েন না, হে জিতুক না, কি হইছে? কার রিজিকে কে হাত দিতে পারে? বলেন না। আপনাদের এলাকায় মেহমান আসে? আসে না? একটু আওয়াজ দেন তাইলে। আসে? মনে রাখবেন, অনেকে মেহমান দেখে মুখ ভর করে, আমার ঘরের খাবার সব খাইয়া গেছে। আছে? মনে রাখবেন আমার ভাই এবং বোনেরা, মেহমানরা যখন আসে ওনারা সাথেই ওনাদের রিজিক নিয়েই আসে। ওনারা কারো রিজিক খায়, এমনকি সন্তানও মা বাবার রিজিক খায় না, মা বাবাও সন্তানের রিজিক খায় না। যার যার রিজিক আল্লাহ স্বতন্ত্র সব বান্দাকে আলাদা 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 দিয়ে রেখেছেন। কারো রিজিকে কেউ হাত বসাতে আজ পর্যন্ত পারেনি। একটু আওয়াজ দিয়ে বলেন। এই কথাটা যখন আপনার বিশ্বাসের সাথে মনে মাথায় বসে যাবে, দেখবেন আপনার ভাইয়ের সাথে আর ঝগড়া করতে ইচ্ছা করবে না। মনে রাখবেন প্রিয় ভাই, যদি আপনার তকদিরে নসিবে থাকে, উড়ে উড়ে আসবে আপনার কাছে, উড়ে উড়ে। আর যদি আপনার নসিবে না থাকে, রিজিকে না থাকে, সামনে থাকার পর আপনি স্পর্শ করতে পারবেন না। মুসলমান যখন এই আকীদায় বিশ্বাসী, রিজিকে আজ থাকলে আসবেই, সুতরাং আমার কষ্ট করে কারো সম্পত্তিতে, কারো রিজিকে, কারো কোনো কিছুতে আমার হস্তক্ষেপ করার কোনো দরকার নেই। আমার আল্লাহ খুশি হয়ে আমাকে যা দিবে, আমি বান্দা হয়ে খুশি মনে সেটা আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করতে রাজি আছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত রাস্তা তৈরি হয়েছে ধৈর্যের মাধ্যমে। জেদ দিয়ে, রাগ দিয়ে, মেজাজ দিয়ে রাস্তা তৈরি হয় না, রাস্তা ভেঙেছে। একটু জোরে বলেন না। রাগ দিয়ে, হিংসা দিয়ে, মেজাজ দিয়ে রাস্তা ভাঙতে জগৎ দেখেছে। ধৈর্য দিয়ে রাস্তা তৈরি হয়, সহ্য দিয়ে রাস্তা মজবুত হয়, রবের উপর ভরসা দিয়ে সেই রাস্তা স্মুথ হয়ে যায়। বলেন সুবহান। যদি আগাতে চান, শর্ত এইটাই, দ্বিতীয় কোনো অপশন নাই। কারণ যে আল্লাহ দিবেন সেই আল্লাহ শর্তগুলো দিয়েছেন। হায়াতের মালিক, রিজিকের মালিক, ইজ্জতের মালিক, জ্ঞান দেওয়ার মালিক, সম্পদ দেওয়ার মালিক, সুস্থতা দেওয়ার মালিক, মৃত্যু দেওয়ার মালিক, হায়াত দেওয়ার মালিক কে? সব কিছুর মূলে এক। গণিত প্রথমে কঠিন, বুঝে ফেললে সহজ। অনেক ছাত্র এখানে এমনও আছে গণিতের, শুধু গণিতের বইয়ে পড়ালেখা পর্যন্ত ছাইড়ে দিছে। না নাই মনে হয়। এত আস্তে কেন আওয়াজটা? আরো জোরে। অনেকেই গণিত পরীক্ষার আগে তাহাজ্জুদ পড়া যাই নামাজ বিজাই ফেলছে। আল্লাহ এবারের মতো ফাঁস করে দেওয়া, আর জীবনে খাইতাম না। নাই মনে হয়? আওয়াজ দেন। আছে না? আল্লাহ দয়া করে পাশ করিয়ে দিয়েছেন, তার কথাই সে আর থাকতে পারে নাই। এমনও a plus b whole square is equal to a square plus 2ab plus b square sin theta cos theta cosec theta প্রথম শুনলে মাথার মধ্যে আসমান ভাঙ্গা পড়ে। কিন্তু এটা যদি ধারণ করা সীমার বাহিরে হতো, পৃথিবীতে এত গণিতের টিচার তো হতো, বলে না হতো। মনে রাখবেন আমার প্রিয় ভাই, পৃথিবীতে যতদিন নিঃশ্বাস নিবেন, প্রত্যেকটা জিনিস যা আপনার ফেস করবেন, প্রত্যেকটা জিনিসই কঠিন। জীবন চলার পথে প্রত্যেকটা কদম সামনে যত দিবেন, আপনার কঠিনত্ব সামনে আসবে। বাবার হোটেলে থাকা জীবন একরকম, সংসারের দায়ভার যখন কাঁধে চলে আসে, জীবন হয়ে যায় ভিন্ন রকম। স্কুলে, প্রাইমারি স্কুলে এসএসসির আগে জীবন থাকে একরকম, ইন্টার ডিগ্রিতে উঠলে অন্যরকম ধারণ করে, যখন অনার্স মাস্টার্স করতে যায় তখন আমার ভাইদের জীবন অন্যরকম হয়ে যায়। জীবনের সামনের প্রত্যেকটা ধাপ সহজ হবে না, কঠিন থেকে কঠিন হবে, কঠিন থেকে কঠিন হবে। আওয়াজ দেন ঠিক কিনা? কিন্তু হ্যাঁ, যদি আপনার
অন্তরের জায়গাটুকু নবী রাহমাতুল্লিল আলামিনের আদব প্রেমের মাধ্যমে আপনার বিশ্বাসটুকু রবের উপর হয়ে যায় বরাবর। রবের উপর যদি থাকে পাক্কা বিশ্বাস, ভরসাটা থাকে পরিপূর্ণ, দুনিয়া আপনার জন্য পথ যতই কঠিন করুক না কেন, আপনি যাওয়ার সাথে সাথে রবের রহমতে সেই কঠিনটাও সহজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যেই পজিশনে মানুষ টিকা তো দূরের কথা, যাবে কল্পনাও করতে পারে না, এরকম কঠিন সিচুয়েশন আল্লাহ তাআলা আপনাকে মুহূর্তে পার করিয়ে দিবে। সুবহানাল্লাহ বলা যাবে? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জীবন কাটটা কঠিন নয়, সবারটাই কঠিন। আমরা সফলতার পরের কাহিনী শুনতে চাই। আমরা সফল হওয়া ব্যক্তির সাথে আত্মীয় করতে চাই। আমি শুনি না, আরো জোরে বলেন। আমরা সফল হওয়া ছেলেকে মেয়ে দিতে চাই। সফল হওয়া বাবার মেয়েকে নিজের পুত্রবধূ করে আনতে চায়। ব্যর্থ যখন ছিল জিজ্ঞেস করার মতো কেউ ছিল না, এমনও হতে পারে বাস্তবতার সেই কঠিন বাস্তবতা আপন রক্তের মানুষটা পর্যন্ত কল দিয়ে জিজ্ঞেস করে নেই যখন কঠিন সময় ছিল। আর যখন দুনিয়াবি সামর্থ্য চলে এসেছে, টাকার অভাব নাই, গাড়ির অভাব নাই, বাড়ির অভাব নাই, তখন এমন এমন সময় কবর থেকে পর্যন্ত আত্মীয়রা উঠে যায়। যাদেরকে এতদিন কোনো খোঁজ খবর ছিল, বলেন না এতদিন খোঁজ খবর ছিল, কারণ এটা দুনিয়া। দুনিয়াকে আপনি যত তাড়াতাড়ি বুঝে ফেলবেন, দুনিয়াতে আপনার টিকে থাকা তত সহজ হবে। মানুষ কি আনন্দে সুইসাইড করে নাকি কষ্টে? মানুষ কি আনন্দে নেশা করে নাকি কষ্টে? আমার যুবক ভাইদেরকে অনুরোধ করব, গুগল মামাকে একটু জিজ্ঞেস করবেন পৃথিবীতে কোন দেশের মানুষ বেশি সুইসাইড করে। গুগল মামাকে জিজ্ঞেস করেন সুইসাইডের হার কোন কোন দেশে বেশি। সিরিয়ালগুলো একটু দেখবেন, কোন কোন দেশের মানুষ নেশাগ্রস্ত বেশি। সিরিয়ালগুলো দেখবেন, সে দেশগুলা যখন আপনার নামের সামনে আসবে তখন আপনি একটু ভাববেন, এই মডার্ন দেশগুলা, এই উন্নত দেশগুলা, যেখানে ডলারের কোনো অভাব নাই, যেখানে প্রযুক্তির কোনো অভাব নাই, এই দেশের মানুষগুলা, শিক্ষিত সমাজের ছেলেরা মেয়েরা ড্রাগ এডিক্টেড হয় কেন? এই হতাশা সহ্য করতে না পেরে সুইসাইড করে কেন? আপনি যখন দেখবেন, আপনি সেই গবেষণার মধ্যে আপনার চোখ কপালে উঠে যাবে। তাদের গবেষণায় দেখে এই সুইসাইডের হারের ভিতরে, নেশাগ্রস্তের হার ভিতরে সবচাইতে কম রেটিং হচ্ছে মুসলিম ধর্মের মানুষ। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে। মুসলমানের সংখ্যা ড্রাগ সুইসাইডে, বলেন না সুইসাইডে। এবার সেই ধর্মের মানুষগুলা সুইসাইডের অংশে কম কেন, আপনার ড্রাগের মধ্যে কম কেন? ওনারা গবেষণা করে দেখে মুসলমানদের ভিতরে এমন একটা শক্তি আছে যেটা অন্য কারো কাছে নাই। এই শক্তি যখন খুঁজতে লাগলো তখন দেখা গেল মুসলিম সেই জাতি যারা ছোট্টবেলা থেকে শুনে এসেছে বিপদে ধৈর্য ধারণ করো। সুবহানাল্লাহ বলতে থাকেন, সুবহানাল্লাহ। বিপদে ধৈর্য ধারণ করো, কষ্ট যাই আসুক। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন ওয়াবাশশিরিস সাবিরিন ওয়াবাশশিরিস সাবিরিন ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসলমান সেই জাতি ছোটবেলা থেকে শুনে আসছে ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। পেটে ক্ষুধার কষ্ট রবের দিকে তাকাই সহ্য করে নাও, বুকের মধ্যে তৃষ্ণার কষ্ট রবের দিকে তাকাই মানিয়ে নাও। আপনরা কষ্ট দেয়, পরিবার কষ্ট দেয়, চাচা কষ্ট দেয়, জেঠা কষ্ট দেয়, মামা কষ্ট দেয়, রক্ত কষ্ট দেয়, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। ধৈর্য ধরো, রবের দিকে তাকাই থাকো। তারা দেখে মুসলমান সেই জাতি যার মধ্যে দুইটা জিনিস আছে, একটার নাম ধৈর্য, আরেকটার নাম হাজার কষ্টে রবের শুকরিয়া করে আলহামদুলিল্লাহ বলতে পারে মুসলিম জাতি। সবার জীবনে কম বেশি কষ্ট আছে না নাই? কষ্ট আছে, কষ্ট আছে। প্রত্যেকটা মানুষের জীবনে কিছু হলো কষ্ট, সমস্যা, টেনশন, বাইরের টেনশন, ঘরের টেনশন, পার্সোনাল রুমের টেনশন, বন্ধুর টেনশন, ব্যবসার টেনশন, চাকরির টেনশন, আরো জোরে কাজের টেনশন,
বউয়ের টেনশন, জামাইয়ের টেনশন, পাশের টেনশন, ফেলের টেনশন, চাকরির টেনশন, ব্যবসার টেনশন, বিদেশ যাওয়ার টেনশন, টাকার টেনশন, স্বর্ণের টেনশন, সব টেনশনকে শান্তিতে রূপান্তর যিনি করতে পারেন, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? আপনার সব টেনশন শেষ হয়ে যাবে, শুধু একটা কাজ করতে হবে, ওই ডিসকানেক্ট, রবের সাথে যে কানেকশনটা ডিসকানেক্ট হয়ে গেছে ওইটা একটু নতুন করে রিকানেক্ট করে ফেলেন। এবার বুঝতে পেরেছেন আমাদের জামিলা কেন, আমরা কেন ভেঙে যাই? একটু শর্টকাটে বললে বুঝবেন। আমরা নিজ এলাকায় নিরাপদ জায়গায়ও শান্তিতে নাই, কিন্তু ইব্রাহিম নবী আগুনের সামনে থেকেও শান্তিতে ছিল। আল্লাহু আকবার, জোরে বলবেন না? আপনি আমি এসি রুমের ভিতরেও শান্তিতে নাই, ইউনুস নবী মাছের পেটের ভিতরেও শান্তিতে ঘুমিয়েছিল। আপনি আমি নিজের ভাই বেরাদার বন্ধুর সাথে থেকেও মন পেরেশান, অন্যদিকে ইমাম হুসাইন কারবালার ময়দানে তীরের সামনে থেকেও প্রশান্তির নামাজ আদায় করেছিল। পার্থক্যটা কোথায়? এক জায়গায়, ডিসকানেক্ট কানেক্ট। আমাদেরটা কি কানেক্ট না ডিসকানেক্ট? সেজন্য আমাদেরকে তেলা ফোকা ভয় দেখায়। কথা বলেন, সুই ফুটলে কি মারা যায়? সুই দেওয়ার সময় দেখেন ভাই আস্তে দিস, ও ভাই আস্তে দিস। আর সাহাবায়ে কেরাম নবীর সামনে বুক পাতিয়ে দিয়েছেন, মার আমারে মার, আমার দেহ যতক্ষণ থাকবে দেহে থাকবে প্রাণ, এক বিন্দু রক্ত থাকবে, তীর একটাও আমার নবীকে স্পর্শ করতে পারবে না, আমার নবীকে স্পর্শ করতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আমরা প্রশ্ন করলাম, জানের মায়া কি আপনার নাই? পরিবারের পিছুটান কি আপনার নাই? সাহাবায়ে কেরাম বলে যে ছিল, এখন নাই। কারণ যেই দিন থেকে এই দিল নবীর প্রেম উৎসর্গ করে দিয়েছি রবের নামে, সেই দিন থেকে আর কোনো মায়া পিছুটান নাই। কারণ তোরা যেই দুনিয়াতে মগ্ন, আমরা সাহাবায়ে কেরাম শাহাদাতের পেয়ালার সামনে এসে এখান থেকে জান্নাত পর্যন্ত দেখতে পাচ্ছি। ডান হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? মায়া টান পিছু টান আমাদেরকে আর স্পর্শ করতে পারে না। আওয়াজ দিয়ে বলতে হবে, আমাদেরটা রবের রহমতের সাথে কানেক্ট নাকি ডিসকানেক্ট? যাদেরটা কানেক্ট হয়েছে অশান্তির ভিতরেও শান্তিতে ছিল, আছে, থাকবে। পৃথিবীর সব মানুষ, মাইকের আওয়াজ যে দূর যাচ্ছে, আপনি যে ধর্মেরই হন না কেন, মানুষ তো মানুষ, খাবার তো খাবার, চাকরি তো চাকরি, ব্যবসা তো ব্যবসা, ঘুম তো ঘুম, শান্তি তো সবাই খোঁজে। কথা বলেন ঠিক কিনা? সবার জীবনে কি দরকার? এখন আমি প্রশ্ন করি, আমরা কম বেশি সবার পকেটে টাকা আছে? বলে না, কম বেশি সবার পকেটে টাকা আছে? মাথা গুজার একটা ঘর, টিন, ছাদ আছে? মোটামুটি কাজকর্ম করে এমনে তেমনে চলেন যে এরকম ব্যবস্থা আছে? পরিবার আছে? জোরে বলেন না। কারো স্ত্রী আছে, কারো সন্তান আছে, কারো পড়ালেখা আছে, কারো মোবাইল আছে, অন্তরে শান্তি আছে? কথা বলে না, আরো জোরে। অন্তরে শান্তি আছে? আমি চিনি না আপনার এলাকা, কাউকে ব্যক্তিগতভাবে আমার চিনা নাই, তবে আমি এতটুকু বলতে পারবো, এই এলাকায় অনেক ছাদের নিচে অনেক স্বামী স্ত্রী এখনো এক রুমে আছে, হয়তো একই বেডে দুইজন দুই পাশে বসে আছে, মোবাইল চিপতেছে। কারো সাথে কারো দিলের কোনো সম্পর্ক নেই, শুধু মানিয়ে মানিয়ে সংসার করে যাচ্ছে। আবার অনেকে সন্তান হয়ে যাওয়াতে সংসার টিকাই রাখছে। অনেকে চিন্তা করতেছে, আমার বাবা মারা গেছে, আমার ঘরে দেখার মতো কেউ নাই, তাই আমি সংসারে আছি। আর আমার ভাই বলছে সমাজে বিয়ের পরিচয় হয়ে গিয়েছে, এখন মানুষকে কি আর বলবো ঘরের জামিলার কথা, বাহিরে বলার তো কোনো সুযোগ। স্ত্রীর কাছে স্বামী খুশি নাই, স্বামীর কাছে স্ত্রী খুশি নাই, অথচ দুইটা দেহ একই ছাদের নিচে একই রুমে আছে, কিন্তু কারো প্রতি কারো কোনো আন্তরিকতা, ভালোবাসা, শান্তি। এবার বলেন, আমি কি বুঝাতে পারছি কথা?
আমার একটা হিসাব ক্লিয়ার, মনে রাখবেন, যে দুই একজন আমাকে ভালোবাসেন, আশা করব আপনারা এই সূত্রটা মাথায় রাখবেন, নিজে বাঁচলেই বাপের নাম। কি বলেন আপনারা? ঠিক আছে? আমার সুখ আমাকে চিনে নিতে হবে, আপনারটা আপনি খুঁজে নেন। কবরে কিভাবে ভালো থাকবো, আমারটা আমি রাস্তা করি, আপনারটা আপনি রাস্তা করেন। ঝগড়া অনেক হয়েছে, তর্ক করে কোনো সমাধান হয় নাই, ভাই বাদ দেন সব তর্ক ঝগড়া, দেখা হবে হাসরের ময়দানে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে মারামারি করে লাভ কি হয়েছে? ফেরাউনের মতো বাদশা, প্রভাবশালী, পৃথিবীতে দ্বিতীয়। কথা বলেন না? নমরুদের মতো প্রভাবশালী, ক্ষমতাবান, ধনাঢ্য বাদশা, পৃথিবীতে দ্বিতীয়। কই তো আজকে কই নাম নিশানাও আপনি মানেন আর না মানেন, যেদিন আজরাইলের সাথে আপনার দেখা হবে সেদিনে ফাইনাল রেজাল্ট চলে আসবে। আপনি কি আলোর দিকে যাচ্ছেন নাকি এই অন্ধকারের দিকে যাচ্ছেন, সেদিন ফাইসালা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এবার ইমানদার ভাইরা, শান্তি পাওয়ার ইচ্ছা আছে? যার যার আছে একটু দুই হাত তুলে দেখান। আছে সবার? সবার? এবার হাতটা নামান। আপনি যেটা চাচ্ছেন, আপনার যেটা চাহিদা, আপনার যেটা ক্ষুধা, দিতে পারেন কে? এবার আপনার আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ একটু শান্তি দাও, আল্লাহ একটু শান্তি দাও। আল্লাহ পাক বলে যে আমি তো শান্তি বানাইছি তোদের জন্য, নে। এবার বান্দা বলে যে আল্লাহ দুনিয়াতে সামান্য কিছু কিনতে গেলেও প্রতিদান লাগে, কেউ স্বার্থ ছাড়া, কেউ যদি একটা মেসের কাটি দেয় মনে মনে নিয়ত করে পরের বার আমি তোর থেকে ডাইরেক্ট একটা লম্বা লইলাম, না দিলে বলবো যে গতবার জ্বালাই দিছি না। কথা বলেন ঠিক কিনা? এই ছোট্ট জবান, নরম জবান বড় বড় দামি দামি দানব মানুষকে পর্যন্ত স্ট্রোক করে ফেলাই দিতে পারে। এই জবানের এত ধার, যেটা তলোয়ারের ধারকে পর্যন্ত হার মানাই ফেলে। সেজন্য এই জবানকে খুব সাবধানে চালাইতে হয়। তো বেশিরভাগ তো আমরা ভালোর চাইতে ভুলটাই বেশি করি, আগারটাই বেশি দিই। সেজন্য নবী বলেছেন যত পারো কম কথা বলো, অর্ধেক সমস্যা সমাধান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর জীবন চলার পথে এত বেশি ভালোবাসায় জড়াবেন না। দুনিয়ার একটা নিয়ম কি জানেন? আপনি যাকে বেশি ভালোবাসবেন, লাই দিবেন, চাইবেন, আপন করবেন, কাছে পাওয়ার ইচ্ছা করবেন, সে তত বেশি আপনাকে অবমূল্যায়ন করবে, আপনার থেকে দূরে যাবে, আপনাকে কষ্ট দিবে। সেজন্য যেটাকে ভালো লাগবে সেটার চাওয়া কমাই দেন, পাওয়াও হয়ে যাবে, কষ্ট থেকে মুক্তও হয়ে যাবেন। একমাত্র অন্তরে, অন্তরে একমাত্র নবীর ভালোবাসা, আল্লাহর ভয়, আল্লাহর সন্তুষ্টি চাওয়া অন্তরে রাখবেন, সবকিছু পাওয়া হয়ে যাবে। আল্লাহ কবুল করুক, আমিন। সবার উপস্থিতি আল্লাহ কবুল করুক, আমিন। যেহেতু আমাদের আসা যাওয়ার রাস্তাটা কি বড় না ছোট? ছোট বাচ্চা আছে, মুরব্বী আছে। যুবক ভাইদেরকে অনুরোধ করব, আপনার কারণে যেন কোনো মুরব্বী বাচ্চা কষ্ট না পায়। আপনি একটু ওইভাবে জায়গা করে দিবেন যেন ওনারা যেতে পারে। যুবক 3 মিনিট পরে গেলে কি কোনো সমস্যা আছে? তা আমরা মাহফিল উনাজাত শেষ করে আপনারা শুধু আমাদেরকে 2 মিনিট টাইম দিবেন, আমার আর আমার বাইরে একটু ফাঁক করে চলে যাবো, তারপর আপনারা বাইরে পারবেন নি? ওই পিছনে করে কইতাম না, একটু একটু 2 মিনিট, বেশি না, আমরা দুজন যাইতে বেশিক্ষণ লাগবে। আর আমার ভাইয়ের সাথে যারা আসছেন আপনারা আমার আগে দৌড়াবেন, আমাদের আগে ওদিকে যাই রাস্তা ক্লিয়ার করবেন। আল্লাহুম্মা আমিন। ইয়া ইলাহি হর जगह आता का साथ हो, जब पड़े मुश्किल शाहे मुश्किल कुशा का साथ हो। अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन वस्सलातु अला नबील करीम व अला आलिहि व আসহাবিহি আজমাইন। রব্বুল আলামিন গোবিন্দপুর উত্তরপাড়া এলাকাবাসীর উদ্যোগে যুবকদের এই আয়োজনকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ এই মাহফিলের সমস্ত ভুল ভ্রান্তি ক্ষমা করে, আল্লাহ মাহফিলের হাদিয়াতান তোহফাতান তোমার রহমতের দরবারে কবুল করে সমস্ত তোমার প্রিয় বান্দাদের কাছে তুমি পৌঁছায়া দাও। আল্লাহ এই মাহফিলকে সাজানোর জন্য প্রকাশ্যে গোপনে সামনে পিছন থেকে কাছে দূর থেকে যারা যেভাবে মহাব্বত বহিঃপ্রকাশ করেছেন, আল্লাহ প্রত্যেকজনের হাজিরিকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ আমাদের সবাইকে দিনদার বনে থাকার তৌফিক দান করো।
আল্লাহ তোমার খাস রহমত আমাদের উপর নাজিল করো। আল্লাহ আমাদের সারা জীবনের জানা অজানা ইচ্ছাই অনিচ্ছাই করা সর্বপ্রকার কবিরা সগীরা গুনাহকে আল্লাহ তুমি দয়া করে মাফ করে দাও। আল্লাহ একটা দোষ সমাজে প্রকাশ হলে কেউ কারো সামনে চেহারা দেখাতে পারে না লজ্জায়। আমাদের হাজার গুনাহ দোষ পাপের কথা তুমি জেনেও সব গোপন করে রেখেছো এখন। আল্লাহ তোমার এই দয়াকে আমরা বোঝার চেষ্টা কখনো করিনি। আল্লাহ তুমি সত্তার হয়ে যে গোপন করে রেখেছো, আল্লাহ তোমার দরবারে লক্ষ কোটি শুকরিয়া। আল্লাহ গো আমাদের সারা জীবনের সমস্ত গুনাহকে গোপন রেখেই তুমি গোপন ভাবে মাফ করে দাও। আল্লাহ তুমি গফফার হয়ে দয়া করে মাফ করে দাও, তুমি রহিম হয়ে দয়া করে মাফ করে দাও। আল্লাহ আমার মা বোন যারা হাত তুলেছেন, মা বোনদের দোয়া ফরিয়াদ কবুল করে তাদের গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানির গুনাহ মাফ করে দাও। আল্লাহ জানি না কার কবরে এখন ধাউ ধাউ করে আগুন জ্বলছে, আল্লাহ জানি না কার কবরের অবস্থা কেমন, কি কখন কষ্টের মধ্যে আছে। আল্লাহ অত্র এলাকায় যত কবরবাসী কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ মেহেরবানি করে একটু কবরের আযাবগুলো মাফ করে দাও। আল্লাহ তোমার কাছে না চাইলে কার কাছে চাইবো আমরা? তুমি না দিলে কোথায় যাব আমরা, কার ধারে যাব? আল্লাহ ভুল করছি আর কি আমরা, কিন্তু বান্দা তো তোমার আমরা, তুমি ছাড়া তো আমাদের কোনো রব নাই। আল্লাহ আল্লাহ একটু মাফ করে দাও না আমাদেরকে, আল্লাহ একটু মাফ করে দাও না আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে একটু মাফ করে দাও। আল্লাহ তোমার প্রিয় বান্দা হয়ে যেন কবরে যেতে পারি সেই তৌফিক দান করো। আল্লাহ যারা যারা দোয়া চেয়েছেন প্রত্যেকজনের নামে নামে দোয়া ফরিয়াদ তুমি কবুল করো। আল্লাহ যাদের হকে হকে দোয়া আছে সবার হকে হকে দোয়া কবুল করো। যার মনের যে নেক বাসনা আছে আল্লাহ তুমি গোপনভাবে সেই গোপন দোয়াকে আল্লাহ গোপনভাবে কবুল করে নাও। আল্লাহ সবাইকে ইজ্জতের জীবন দান করো, ঈমানের জীবন দান করো। আল্লাহ প্রত্যেকটা পরিবার একটু শান্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ ভাই ভাইয়ের মধ্যে দূরত্ব অনেক দিন হয়েছে, ভাই বোনের সাথে কথা হয় না অনেক দিন হয়েছে। আল্লাহ সমস্ত কারণ দাড়ি কমা ভুলভ্রান্তি বুঝাবুঝি সব বাদ দিয়ে বিনা কারণে ভাই ভাইয়ের সাথে ভাই বোনের সাথে মিলে যাওয়ার তৌফিক দান করো। আল্লাহ অত্র এলাকার ডানে বামে সব দিকে তোমার খাস রহমত নাজিল করো। আল্লাহ মাইকের আওয়াজের আওতাদিন যত দূর যাচ্ছে আমার যত ভাই বোনেরা হাত তুলেছেন, যারা হাত তুলে নেই আল্লাহ তাদেরকেও আমাদের সাথে হাজিরা কবুল করো। আল্লাহ আমাদেরকে কবরের জগৎকে শান্তির করে দিও। আল্লাহ দুনিয়াতে একটা সাপকে স্বপ্ন দেখলে কেউ ঘুমাতে পারে না, কবরে শত শত সাপের সামনে কেমনে মোকাবেলা করবো? তুমি শেষে বিচারের আদালতে ও আল্লাহ, ও আল্লাহ তুমি শেষ বিচারের আদালতে করবে বিচারে হাকিম হই। আমরা তোমার ক্ষমার যোগ্য নই। সেদিন আদালতে তোমার সামনে কেমন করে যাব? এত পাপের হিসাব আমি কেমন করে দেব? সেদিন আদালতে তোমার সামনে কেমন করে যাব? এত পাপের হিসাব আমি কেমন করে দেব? আমার সর্বঙ্গ সেদিন সাক্ষী দেবে। ও আল্লাহ, ও আল্লাহ আমার সর্বঙ্গ সেদিন সাক্ষী দেবে। কেমনে আমি মিথ্যা কই? আমরা তোমার ক্ষমার যোগ্য নই। আল্লাহ যারা আমন্ত্রিত অতিথিরা
এসেছেন ওনাদের হাতকে, দোয়াকে, আমিনকে তুমি কবুল করো। আল্লাহ আমি অদমের আমিনকে, অত্র এলাকায় যত মুরব্বীরা আছেন, ইমাম, মুয়াজ্জিন, খতিব আছেন, আলেমরা আছেন, ওনাদের আমিনের উসিলায় আল্লাহ আমি অদমের আমিনকেও তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদেরকে একটু নামাজের প্রেম দান করো। আল্লাহ গভীর রাতে সিজদা দেওয়ার স্বাদ দান করো। তোমার সাথে গভীরভাবে দিলের সম্পর্ক লাগানোর মতো মজবুত প্রেমের মজবুত সম্পর্ক দান করো। আল্লাহ তোমার নবীর ওয়াফাদার উম্মত হয়ে যেন হাসি মুখে ঈমান নিয়ে যেতে পারি সে তৌফিক দান করো। আল্লাহ যারা অভাবে আছেন, অভাব থেকে তোমাদেরকে মুক্তি করে দাও। আল্লাহ যারা ঋণগ্রস্ত আছেন, ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ প্রত্যেকটা পরিবারে শান্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ স্বামী স্ত্রীর ভিতরে মায়া, মোহাব্বত, সম্মান, ভালোবাসা সৃষ্টি করে দাও। প্রত্যেকটা মা বাবা যেন সন্তানকে এক চোখে দেখে, সন্তানের যেন মা বাবাকে মন দিল উজাড় করে ভালোবাসতে পারে সে তৌফিক দান। আল্লাহ আশেপাশে যত মাহফিল কমিটি মাহফিল আছে তুমি কবুল করো। আল্লাহ এই মাহফিল যখন আগামী বছর আয়োজনের জন্য আমার ভাইয়েরা মিটিং করবে, নিয়ত করবে, আল্লাহ মাহফিলের জন্য যা দরকার তোমার গায়েবী খাজানা থেকে দান করে তাদেরকে তুমি সুন্দরভাবে মাহফিল সাজাই দিও। আল্লাহ এই মাহফিলে মসজিদে সভাপতি, সেক্রেটারি যারা যে খেদমতে আছে সবাইকে আল্লাহ খাদেম হিসেবে খেদমত করার তৌফিক দান করো। রব্বুল আলামিন আমাদের বাংলাদেশকে তুমি হেফাজত করো। আল্লাহ আমাদের সুন্দর একটা রাস্তার ব্যবস্থা করে দাও। আমিন আমিন বিহক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।